হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন বাজে ভোর 5টার মতো, আর আমরা যোধপুর স্টেশনের বাইরে রয়েছি। আর আজ সকাল সকাল রওনা দিলাম রাজস্থানের আরও একটি জায়গা ঘুরে দেখব বলে। দাঁড়ান একটু অপেক্ষা করে যান। তার আগে বলে দিই, আজ দিনটি একটি বিশেষ দিন। আজ ছিল 25শে ডিসেম্বর, মানে ক্রিসমাস ডে। আর আমরা আজ যাচ্ছি বন্দে ভারতে করে। তাই বন্দে ভারতে একটি স্পেশাল আয়োজনও করা হয়েছে। সেখানে স্যান্টা এসে বাচ্চাদের চকলেট ধরিয়ে দিয়ে যাচ্ছে, আর স্যান্টার সঙ্গে কেউ কেউ সেলফিও তুলে নিচ্ছে। আর তারপরেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। ভেজ আর নন ভেজ দু ধরনেরই অর্ডার করেছিলাম। এখন বোধহয় কিছুটা হলেও বুঝতে পারছেন স্ক্রিনে দেখে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা এখন আবু রোডে নামবো, আর সেখান থেকে চলে যাব আবু পর্বত, মানে মাউন্ট আবু। আবু রোড থেকে মাউন্ট আবু ডিস্টেন্স 15 কিলোমিটার মতো। আর দরদাম করে আমাদের গাড়ি ভাড়া পড়লো 1200 টাকা। রাজস্থানের একমাত্র পাহাড়ি শহর মাউন্ট আবু, প্রায় 1220 মিটার উঁচুতে অবস্থিত। শীতকালে এখানে তাপমাত্রা কখনো কখনো 0 ডিগ্রিতেও নেমে যায়। আর এখানে এসেই শুনলাম আমরা আসার কয়েকদিন আগেও নাকি এখানে তাপমাত্রা প্রায় 0 ডিগ্রির কাছাকাছি হয়ে গেছিল। কিন্তু আজ একদম চড়া রোদ রয়েছে। সূর্যি মামা বোধহয় আমাদের দেখেই মুখ ফিরিয়েছেন। চলুন, কথা বলতে বলতে হোটেলে পৌঁছে গেছি। হোটেল নটরাজ। আর আমরা 4 জন ছিলাম বলে 4 বেডের রুম নিয়েছিলাম, আর আমাদের রুম রেট পড়েছে 5000। কিন্তু আমাদের হাতে সময় খুব কম বলে আমরা এসেই ঝটপট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রথম জায়গা দেখব বলে। আমাদের সবথেকে ছোট সদস্য দুজন, এই যে পেছনে সিনিয়র সিটিজেন, আর এই যে বৌদিরা, ওই যে পেছনে দাদারা কেমন লাগছে? খুবই ভালো, শেষ অবধি চলুক, আরো ভালো লাগবে। আচ্ছা, এই যে আমাদের আরেকটা দিদিভাই ছোট্ট। চলুন, প্রথমেই দাঁড়িয়ে পড়েছে আমাদের গাড়ি একটি লোকাল মন্দির, শ্রী সোমনাথ মহাদেবের মন্দিরে। মহাদেবকে দর্শন করেই আজকের দিনটা শুরু করব। আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই মন্দিরের পেছনে নাকি একটি লেক রয়েছে, আর সেখানে নাকি প্রচুর মাছ রয়েছে। তাই এখানে মাছের খাবারও বিক্রি হচ্ছে। আর সেই শুনে জিশান্ত মাছের খাবার নিয়ে দৌড়াচ্ছে সেদিকেই। তবে লেকের জলটি পরিষ্কার নয়, বেশ শ্যাওলা রয়েছে, তাই মাছ থাকলেও দেখা যাচ্ছে না ঠিক মতো। অনেক চেষ্টা করে অনেক খাবার দিয়ে নিচে কয়েকটা মাছ আমরা দেখতে পেয়েছি অবশেষে। যাই হোক, মাছ দেখতে পেয়ে জিশানের মন শান্ত হয়েছে। এরপরে আমরা যাব দিলওয়ারা টেম্পল। এখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না। তবে সাদা মার্বেলের তৈরি এই মন্দির কারুকার্যের জন্য বিখ্যাত। চলুন এখান থেকে যাই। আর যেতে যেতে রাস্তায় নজরে পড়লো একটি ওয়াক্স মিউজিয়াম। তবে এখানে আমরা ঢুকলাম না, আপনারা চাইলে এই ওয়াক্স মিউজিয়ামটি ঘুরে নিতে পারেন। চলুন, এখন আমরা যাব গুরু শিখর। মাউন্ট আবু শহর থেকে গুরু শিখরের ডিস্টেন্স 15 কিলোমিটারের মতো। মাউন্ট আবুর উচ্চতম শৃঙ্গ হল গুরু শিখর। এটি সমুদ্রতল থেকে প্রায় 5650 ফুট উঁচু। চলুন আস্তে আস্তে ওপরে উঠি। এই চূড়ায় উঠবার সময় পাহাড়ের মাঝে একটি গুহাতে মন্দির দেখা যায়। এই মন্দিরটিতে গুরু দত্তাত্রেয় ধ্যানমগ্ন ছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আরাধনায়, আর তাই এই শিখরটির নাম হয়েছে গুরু শিখর। মন্দিরটির ভেতরেতে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তবে ভেতরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বেরিয়ে এলাম। চলুন, শিখরের ওপরে এখনও ওঠা বাকি। এখন অবধি তো আমরা 60% উঠেছি, আরও 40% বাকি রয়েছে। দেখুন নিচে গাড়িগুলি সব পার্কিং করা আছে। এতটা উপরে আমরা এখন পৌঁছেছি। আর ওই যে লাল চূড়াটি দেখা যাচ্ছে মন্দিরের, ওখানেই প্রণাম সেরে এখন বেরিয়ে এলাম। আর একটুখানি বাকি রয়েছে ওঠা। এই বোধহয় শেষ সিঁড়ির ধাপ আমার। এখানেও গুহার ভেতর একটি মন্দির রয়েছে, সেখানে প্রণাম করে চলুন চারিপাশটা ঘুরে একবার দেখি। এই মন্দিরের এই ঘণ্টাটি নাকি 3 বার বাজিয়ে মন্দিরে প্রণাম করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। আর যাহা বলা আমিও তাই করে ফেললাম। চলুন
এরপর এর পেছন দিকটায় যাই। পেছন দিকের দৃশ্যটা দেখুন, কি সুন্দর না? আজ দিনটাও বেশ রোদ ঝলমলে, তাই একটু বেশি সুন্দর লাগছে আমার চোখে। এখান থেকে নামতে মন না চাইলেও সময় তো হয়ে এলো অনেকটাই, তাই এরপর আস্তে আস্তে নেমে যাব নিচের দিকে। সিঁড়ি দিয়ে উঠতে নামতে এরকম প্রচুর দোকান পাবেন, খাবারের, খেলনার। আপনি সেখান থেকে কিছু কেনাকাটাও করে নিতে পারেন। চলুন এখান থেকে বেরোই, আজকে পরের জায়গার দিকে যাব। ভোরবেলা থেকে উঠে থেকে সারা দিনটা টোটো করে বড়দের সঙ্গে পায়ে পা মিলিয়ে ঘোরা চারটিখানি কথা নয়। এতটা পাহাড়ের চূড়ায় ওঠানামা করে জিশান এক প্রকারের থকেই গেছে, তাই ও এখন বাবার কোলে চেপে গেছে। এখন আমরা যে জায়গাটি ঘুরে দেখব তার নাম হচ্ছে ইউনিভার্সাল পিস হল। এটি 1983 সালে ব্রহ্মকুমারী স্পিরিচুয়াল ইউনিভার্সিটি দ্বারা নির্মিত হয়। এখানে প্রায় 5000 সিট রয়েছে, মানে ভাবুন 5000 লোক একসঙ্গে বসে কথা শুনতে পারবেন। ছোট ছোট গ্রুপ করে এখানে ভেতরে একজন গাইড যাচ্ছেন, তার কাছে কিছু ব্রহ্ম সম্পর্কে কথা শুনে নিলাম। চলুন এখান থেকে বেরোই আস্তে আস্তে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, আমাদের আবার পরের জায়গা দিকেও যেতে হবে। আজকে শেষ দেখার জায়গা নাকি লেক। এই লেকটিতে আসার পথে একটি সুন্দর বাজার পড়ে। এটা নাকি এখানের সবথেকে বড় বাজার। লেকের ভেতরেও অনেক দোকানপত্র রয়েছে, তবে সেদিকে যাব না, সন্ধে হয়ে আসছে তো ঘুরে নিতেও হবে আমাদের। মাউন্ট আবুর কোলে শুয়ে রয়েছে নাকি লেক, ভারতবর্ষের প্রথম ম্যানমেড লেক। ভাবতে পারছেন, ভারতবর্ষে প্রথম এত বড় লেক, যা আবার মানুষের হাতের তৈরি। এই লেকের গভীরতা প্রায় 11,000 মিটার। এখান থেকে আপনি সুন্দর বোটিংও করতে পারেন। গোটা লেকটি আপনাকে সুন্দরভাবে ওরা ঘোরাবে, তবে আমাদের বোটিং করার সময় নেই, তাই আমরা ঝিলটাই চারিপাশ ঘুরে দেখলাম। গোটা লেকটাই এক প্রকার পাহাড়ে মোড়া, অপরূপ সুন্দর লাগছিল। আর এখন সূর্যাস্তের সময় আরও যেন সুন্দর হয়ে উঠেছে লেকটা। আর জিশান এখানে এসেও খুঁজে খুঁজে মাছ বের করেছে, আর তাদের জন্য খাবারও কিনেছে। মাছদের খাবার না দিয়ে ও এখান থেকে এক পাও নড়বে না। দু একটা ছোট্ট ছোট্ট মাছ দেখতে পেয়েছে, ওর মন তাতেই শান্ত। যাক বাবা, চলুন এখান থেকে যাই। এখানের একটি সুন্দর রক আছে, যার নাম তোড রক। চলুন সেদিকে যাই। নাকি লেকেরই ঠিক পেছন দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে সিঁড়ি দিয়ে উঠতে হবে বেশ অনেকটা। আজ সারাদিন এত সিঁড়ি উঠেছি যে শেষ দিকটায় আর পারছি না। তবে জিশান কিন্তু ফুল এনার্জি নিয়ে এখন উঠে চলেছে। প্রায় পৌঁছে গেছি তোড রকের কাছে। ওই যে দেখতে পাচ্ছেন রকটি, মুখ বাড়িয়ে রয়েছে মনে হচ্ছে, ওইটি। এই ওপর থেকে নিচের নাকি লেকটা একবার চোখ বুলিয়ে নি, কি সুন্দর লাগছে তাই না? পাথরটি অনেকটা দেখতে ব্যাঙের মতো। কেমন বলুন তো? ব্যাঙ যখন ঠিক জলে লাফ দেয় সেই রকম, তাই লাগছে না? তাই এই রকটির নাম হয়েছে তোড রক। যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম আর মনে মনে ভাবছিলাম ওপরে বোধহয় ফাঁকা থাকবে, সূর্যাস্তের সময় প্রায় সন্ধে হয়ে এসেছে, তবে ওপরে এসে দেখি বেশ ভালোই ভিড় রয়েছে এখনও। ওই দেখুন, সূর্য অস্ত গেল প্রায়, নিচে নামতে নামতেই অন্ধকার নেমে আসবে। আর এখান থেকে নাকি লেকটাও বেশ সুন্দর লাগছে, চারিপাশটা যেন এক ক্যানভাসে ফুটে উঠেছে। চলুন এখান থেকে নেমে পড়ি আস্তে আস্তে, সন্ধে হতে চলল। আজকের দিনটা মাউন্ট আবুতেই আমরা থাকবো। কাল সকাল সকাল এখান থেকে বেরিয়ে পড়ব রাজস্থানের আরও একটি শহর ঘুরে দেখার জন্য। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।